হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হলাম এনএসএল লিডার। আপনারা দেখছেন এনএসএল ইউটিউব চ্যানেল। আর এটা হচ্ছে আমার টুর্নামেন্টের একটি হাইলাইট, যেখানে আমি প্রথমে ল্যান্ডিং করার পরে আর্সেনাল লোড করে ডাবল নাম্বার নিয়ে নিই। তারপর চলে এলাম পিকে, একটাকে হেডশট দিয়ে নক করার পর আরেকটিকেও নক করে দিই। তারপর নিকো মারার পরে আমি অপেক্ষা করছিলাম কেন আমি কিলটি আমার কনফার্ম হচ্ছে না কেন। তারপর দেখি একটি প্লেয়ার ড্রোন লাগিয়ে রেখেছে, তার ড্রোনটি ফুটিয়ে তার উপর আমি এফ জেল মারি, বাট এফ জেলগুলো আটকে যায়। মানে অবস্থা কি বলবো আর, মানে ম্যাচ খেলার সময় মেজাজ এত বেশি গরম হয়। তারপর আমার টিমের কল দিলাম যে একটা নক আছে, রাশ দাও। তারপর ওরা রাশের দিকে আসছিল, নিচে আছে ওরা, আমি সাথে। তারপর দেখি আমার কিলটা এখন কনফার্ম হয়েছে, এতক্ষণ কনফার্ম হয় নাই। তারপর নিচে নামার পরে যে গেলাম হালকা একটু লুট করতে। তারপর আমার টিমমেটরা যখন হালকা একটু ওই দিকে গেলো, গিয়ে দেখে এনিমি। তারপর আমার কল দিল। তারপর আমি স্নাইপার দিয়ে একটা নক করে দিলাম। নক করার পর ক্লিয়ার দিয়ে দিয়েছি। তারপর টিমমেট ভাগবে এখন। ওই যে ভাগতেছিল, ভাগার সময় তারা আমি একটা কার98 শট লাগাইতে চেষ্টা করছিলাম, বাট লাগেনি। এখন লাগাই দিয়েছে একটা। তারপর একটা শেষের এমগুলো কানেক্টই হয় না, ও গেছে ড্রপের পিছনে, বুঝছেন। এখন আমার অবস্থা। তারপর মারলাম তার উপর নিরো। মারার পরে তার উপর ধুম ধারুম স্নাইপার চালানো শুরু করলাম। এই যে একটা নক দিছি, নক দেওয়ার পরে ওটা রিভাইভ দিয়ে দিছে, মানে অবস্থা। তারপর ওই যে ওরা স্পটে লাস্ট প্লেয়ার টিম ওয়াইপ আউট। ওদের টিম ওয়াইপ আউট করার পরে আমি একটু ওইদিকে গেলাম। যাওয়ার পরে আবার টিমমেটে হিল করার পরে একটু এদিক দিয়ে যাচ্ছিলাম যে আমি পজিশন মেক করতে। তারপর হঠাৎ করে আমার সামনে একটা এনিমি। তারপর তারা আমি নিরো মারলাম, নিরোতেই শেষ। তারপর দ্বিতীয় ম্যাচ, এটা আমাদের পরগেটরি। এই ম্যাচের মধ্যে আমার নেট প্রচুর খারাপ দিচ্ছিল, যেখানে আমি সাদিফকে বলছিলাম ভাই সাদিফ টুকেন দাও। তারপর হঠাৎ করে দেখি এনিমি চলে এলো আমার সামনে। তারপর একটা এনিমিকে নক করার পর আরেকটার উপর নিরো মারার পরে তারপর মারতে থাকি। তারপর সে পিক দিতে তাকেও নক করে দিই। নক করার পরে আমি দেখি আমার টিমমেটদের সাদিফকে কে যেন নক করে দিয়েছে। তারপর আমি দেখি স্কাইলারের ড্রেস পরা একটা প্লেয়ার, তার উপর স্নাইপারের কুটি শট মারলাম, একটাও লাগে না ভাই। দেখো কত ক্লোজের তো ভাই, এম ছুটতে। তারপর এই জায়গায় যে ফেক ড্যামেজ দেওয়া শুরু করলো, বডির মধ্যে কুটি মারছি, শুধু 1 শটে মরছি। তারপর এই জায়গাতে হালকা পাতলা লোড করার পরে একটা আর্সেনাল লোড করে, বাট ওই ক্লিপটা তাকে দিতে ভুলে গেছি। তারপর আমি একটা প্লেয়ারের কার98 দিয়ে নক করার পরে নিরো মারার পরে স্পট আউট করতে পারলাম ওই জায়গার মধ্যে 3টা প্লেয়ার। তারপর আমার ফুল স্কোয়াড রাশ দিল, রাশ দেওয়ার পর লস বেট মেরে দিকে চলে আসছে। আসার পর কী করলাম, একটা কার98 দিয়ে নক করে দিলাম। নক করার পরে প্লেয়ারের এম খুঁজেছি, বাট ওরা এম দিচ্ছিল না। তারপর হালকা ড্যামেজ কিছুক্ষণ পর দিচ্ছিলাম, এই যে হালকা ড্যামেজ। তারপর আবার চলে এলাম লাস্ট জোনের ঘরের উপরে। আসার পরে গিয়ে আমি স্পট আউট করতে পারছিলাম না যে এনিমিগুলো কই আছে, কোন জায়গায় আছে। বসে থাকলাম, বসে থাকার পরে দেখি ঘরের মধ্যে একটা এনিমি স্পট আউট করলাম ওরে। তারপর আমার নিচে নিরো মারার পরে দেখি একটা প্লেয়ার ড্যামেজ খেতেছে। তারপর দেখি এই যে একটা নক দিলাম। নক দেওয়ার পরে লাস্ট 2টা প্লেয়ার বাচ্চা ছিল। তারপর একটা আমার টিমমেটে বাইরে দিছে, আর একটা লাস্ট প্লেয়ার আমার নিচে। ওই নিচের প্লেয়ারটা দেখি মারলে আমাদের ম্যাচ বুইয়া দেখি কে মারতে পারে। তারপর ওপরে একটা